নমস্কার বন্ধুরা, স্নেহার এসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে খুব সহজে চিকেন মোগলাই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল তা দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আমার এই স্টেপ বাই স্টেপ দেখানো চিকেন মোগলাইয়ের এই রেসিপিটি। রেসিপিটি শুরু করা যাক। রেসিপির প্রথমেই দেখুন, আমরা 3 চামচ পরিমাণ টক দই নিয়ে একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো ও তার মধ্যে দিয়েছি 3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়েছি ওর মধ্যে আমরা 1 চামচ ধনে গুঁড়ো। এরপর মশলাটিকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এরপর মিক্সিং জারের মধ্যে রসুন নিয়েছি, তার সাথে নিয়েছি আদা, আর তার সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এরপর এগুলিকে আমরা অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর এই পেস্টটিও আমরা ওই মশলার মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে পেস্টের সাথে দইটির সাথে সব মশলাগুলিকে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, আমরা আদা কুচি করে নিয়েছি, তার সাথে রসুন কুচি করে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজগুলিকে খুব ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। এরপর আমরা প্রথমেই কড়াইতে তেল দিয়েছি। তেলটি গরম হওয়ার পর আমরা ওর মধ্যে পেঁয়াজগুলিকে দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য। দেখুন, পেঁয়াজগুলিকে আমরা কিন্তু নুন আর কিছু দিচ্ছি না, পেঁয়াজগুলিকে বেরেস্তা করছি। এরপর দেখুন, এর মধ্যে দিচ্ছি কাজু, কিশমিশ আর আমন্ড। এগুলিকেও আমরা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নেব। আর কাজুটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি, কিশমিশ আর আমন্ডটা তার থেকে কিন্তু একটু কম। দেখুন, এখন পেঁয়াজ বেরেস্তাটা রেডি। এরপর আমরা এগুলিকে গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিয়েছি। তারপর আমরা গ্রাইন্ডারে দিয়ে প্রথমে কিছুটা এটিকে পেস্ট করে নেব, জল না যোগ করে। দেখুন, জল না যোগ করে আমরা এভাবে ঠিক একটা পেস্ট বানিয়েছি। এরপর আমরা এর মধ্যে কিছুটা জল দিয়ে এরপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটি একদম রেডি। এরপর দেখুন, নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও গোটা জিরে একটি পাত্রের মধ্যে। এরপর কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে আমরা 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটিকে এরপর আমরা গলিয়ে নেব। তেল আর ঘি একসাথে গরম হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে এই গোটা মশলাগুলিকে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর দেখুন, আমরা মশলাটিকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর এই মশলাটিকেও তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে আমরা আদা কুচি ও রসুন কুচিগুলিকেও যোগ করে দিয়েছি। এরপর তেলের সাথে এগুলিকে আমরা কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যখন দেখুন সাদা একটা কালার এসে গেছে, তখন আমরা এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মাংস থেকে জলটা বেরিয়ে যায়। দেখুন, মাংসটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। মাংস থেকে যখন অনেকটাই জল ছেড়ে বেরিয়ে গেছে, তখন আমরা দইয়ের সাথে যে মশলাগুলিকে পেস্ট করে রেখেছিলাম, ওই দইয়ের সাথে মশলাটিকে দিয়ে দিয়েছি প্রথমেই। এরপর এইটিকে দিয়ে আমরা খুব ভালোভাবে মশলাটিকে কষাতে থাকবো। দেখুন, মাংসটিকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এর জলেই কিন্তু মাংসটা সেদ্ধ হতে থাকবে।
এরপর আমরা দেখুন চিলি ফ্লেক্স রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা নিয়েছি, সেগুলিকে আমরা মিক্সারের মধ্যে ট্রান্সফার করে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম বাড়িতে খুব সহজেই। এরপর মাংসটাতে ফিরে আসা যাক। দেখুন মাংসটা থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে, যেহেতু দই দেওয়া হয়েছে। এই সময় কিন্তু আমরা কোনো আর জল যোগ করিনি, এইটিকে আমরা মাংসর জলেই মাংসটিকে আমরা সেদ্ধ করছি। দেখুন কিন্তু এখন অনেকটা বেশি পরিমাণে জল বেরিয়ে গেছে। কিন্তু আপনাদের ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে থাকতে হবে, যাতে মাংসটিও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে নাড়তে থাকতে হবে, যাতে মাংসটি না ধরে যায় কড়াইয়ের মধ্যে। তাই দেখুন আমরা মাঝে মাঝে ঢাকাটা সরাচ্ছি, তার সাথে সাথে ওইটিকে নাড়াতে থাকছি, আর মাংসটিকে সাথে সাথে আমরা সেদ্ধও করে নিচ্ছি। মাংসর জলটিকে আমরা কমিয়ে নিচ্ছি। দেখুন মাংসটি যখন 70% সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা ওর মধ্যে কাজু, কিশমিশ, পেঁয়াজ ও আমন্ডের যে পেস্ট রেডি করে রেখেছিলাম, ওই পেস্টটি দিয়ে দিলাম। এরপর এটিকে আমরা আবার মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখন কিন্তু জলটাও আর আগের মতো অতটা নেই, মাংসটা কিন্তু এখন কষে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। দেখুন মশলাটিকে দিয়েও আমরা কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তারপর আমরা ওর মধ্যে সমস্ত মশলা ধোয়া জলটা এখন আমরা যোগ করলাম। দেখুন কিন্তু ক্রমাগত আমাদের এই পর্যায়ে মাংসটিকে নাড়তে থাকতে হবে, নাহলে মাংসটা ধরে যেতে পারে। এরপর আমরা টেস্ট করে দেখেছি কিছুটা নুন কম আছে, তাই আমরা নুন দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আলু নাও যোগ করতে পারেন, কিন্তু আমরা আলু ছাড়া খেতে পারি না, তাই আলু আর অল্প পরিমাণে জল যোগ করে দিয়েছি এই পর্যায়ে। এরপর আমরা দেখুন মাংসটি সেদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাকভাবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, প্রথমেই 1 চামচ পরিমাণ। চারদিকে মাংসটির গরম মশলাটিকে আমরা 1 চামচ নিয়ে ছড়িয়ে দিয়েছি। তারপরে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি গরম মশলাটিকে। এরপর আমরা আগে থেকে যে চিলি ফ্লেক্সটা রেডি করে রেখেছিলাম, ওই চিলি ফ্লেক্সটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর কিন্তু আমরা নাড়াবো না। দেখুন এবার একটা আমরা সার্ভিং প্লেটের মধ্যে মাংসটিকে সার্ভ করে দিচ্ছি। এখন দেখুন মাংসটিও ঠিকঠাকভাবে সেদ্ধও হয়ে গেছে, এখন ঝাল ও সব একদম ঠিকঠাক, টেস্টও ঠিকঠাক, তার সাথে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি যে ধরনের রেসিপি ছাড়বো তা সর্বপ্রথম দেখার জন্য। আর বানিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও এই ধরনের রেসিপি দেখার জন্য।